দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভার স্মৃতিসৌধের প্রাঙ্গণে রয়েছে সহকর্মী আশিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, তারেক রহমানের আগমন উপলক্ষে দলের নেতা কর্মীরা কি জড়ো হচ্ছেন, সেখানের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। রোদেলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমরা সকাল থেকে আছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আশা করছি যে দলীয় নেতাকর্মীরা সহ সবাই কিন্তু অপেক্ষা করছেন যে কখন আসবেন উনি এই স্মৃতিসৌধে এবং জাতির বীর সন্তানদের তিনি শ্রদ্ধা জানাবেন। এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে শুধু সাভার নয়, তার আশেপাশে যতগুলো জেলা রয়েছে সব জেলা থেকেই আমরা এমনও দেখেছি যে ফরিদপুর, সাতক্ষীরা, নওগাঁ ওই অঞ্চল থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন এবং তারা বিভিন্নভাবে উচ্ছ্বসিত হয়ে এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তারেক রহমানের এই আগমন 17 বছর পরে নির্বাসিত জীবনের পর থেকে তিনি যে দেশে আসছেন এবং দেশে এসে গতকাল যে তিনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বিষয়কে কেন্দ্র করে সবাই কিন্তু আরো বেশি উৎফুল্ল হয়েছেন এবং তারা বলছেন যে আগামী যে নির্বাচন এবং রাষ্ট্র গঠনের যে কাঠামো, সরকারের যে পদক্ষেপ, সেই দিকে কিন্তু তারা অপেক্ষায় আছেন যে কখন আসলে এই নির্বাচন শেষ হবে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তারা এখন বলছেন যে আসলে বিএনপিকেই তারা এই যাতে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, এই আকাঙ্ক্ষাটাই কিন্তু এখানে বারবার স্লোগানের মাধ্যমে তারা উচ্ছ্বসিত হয়ে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং নেতাকর্মীদেরকে তারা বলছেন যে তারেক রহমান যেহেতু 17 বছর পরে এসেছেন, দলীয় কাঠামো থেকে শুরু করে দেশের রাজনীতির প্রেক্ষাপট এবং আন্তর্জাতিকভাবে যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারেন তারেক রহমান। এবং সেজন্যই কিন্তু নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে আমরা অপেক্ষায় আছি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, সেনা সদস্য থেকে শুরু করে র্যাব, পুলিশ, আনসার, বিজিবির সদস্যরা রয়েছেন, তারা খুব তৎপরতার সঙ্গেই কিন্তু এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলোর উপর নজর রাখছেন। এবং গোয়েন্দা সংস্থার যারা সাদা পোশাকে রয়েছেন এরকম অনেক সদস্যদেরকে আমরা দেখেছি যারা সাদা পোশাকেও নজরদারি করছেন। ড্রোন উঠানো, এখানে উড্ডয়ন করা, সেটিকে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যারা দর্শনার্থী প্রতিদিনই যারা এখানে স্মৃতিসৌধ দেখতে আসেন, তাদের এই স্মৃতিসৌধ দেখা আজকের জন্য বিরতি রাখা হয়েছে। এবং আমরা দেখছি যে এই বিশেষ করে যেমনটা আমরা দেখছিলাম যে এই ঠান্ডা কনকনের মধ্যেও কিন্তু কেউ থেমে নেই। তারা এমনও দেখেছি আমরা যে অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ যারা 70-80 বছর বয়স, এরকম অনেকে আমাদের নজরে পড়েছে। তারা বলছেন যে তারা তারেক রহমানকে দেখতে এসেছেন। এই যে আবেগ এবং উচ্ছ্বাস, এটা কিন্তু আমরা সকাল থেকে দেখছি এবং ধীরে ধীরে কিন্তু নেতা কর্মীদের উপস্থিতি আরো বাড়ছে। রোদেলা, এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে।